নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন চক্রবর্তী। আমরা দুজনেই কিন্তু এই মুহূর্তে গুয়াহাটিতে আছি। আপনারা জানেন যে আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টি-20 ম্যাচ। কিন্তু এই মুহূর্তে সব কিছুকে ছাপিয়ে যে খবরটি শিরোনামে, সেটি হলো আইসিসি কিন্তু ইভেনচুয়ালি শিলমোহর দিল যে অফিসিয়ালি দে হ্যাভ অ্যানাউন্সড যে স্কটল্যান্ড উইল রিপ্লেস বাংলাদেশ ইন দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু তার থেকেও বড় যে হেডলাইনটা, সেটা হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তিনি কয়েক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ইট উইল ডিপেন্ড অন পাকিস্তান গভর্নমেন্ট, যে পাকিস্তান গভর্নমেন্টের নির্দেশের ওপরেই কিন্তু তারা ইভেনচুয়ালি তারা ওয়ার্ল্ড কাপটায় পার্টিসিপেট করে কিনা তা নির্ভর করবে। সুমান, এটাকে কিভাবে দেখছো? এটা কি ইজ ইট আ প্রেশার ট্যাকটিক্স, নাকি আরো একটা নাটক আমরা দেখতে চলেছি? না দেখো, মহসিন নাকভি ইজ আ পলিটিশিয়ান, এটা আমাদের মানতেই হবে। আর আজকের প্রেস কনফারেন্সটা যেটা মহসিন নাকভি করলো, সেটা একটা পিওরলি একটা পলিটিক্যাল গিমিক তুমি বলতে পারো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উকসানোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই জিনিসটা ফেস করছে, যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। আইসিসি অলরেডি প্রেস রিলিজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ড রিপ্লেস করছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিয়েছিল যে আমরা দেখে নেব যদি কিছু হয়। কিন্তু আইসিসি বোর্ড মিটিংয়ে যখন ভোটিং হলো, পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের সাপোর্টে দাঁড়ায়নি। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে এটা একটা ন্যাচারাল ওই যে আরে তুমি আমাদের বললে যে আমরা সাপোর্ট করব, কিন্তু তোমাদের সাপোর্টেও তো অন্য কোনো মেম্বার বোর্ড ভোট করলো না আমাদের, তো আমরা এখন লস খাচ্ছি। তো পাকিস্তান এটা জাস্ট বাংলাদেশকে দেখানোর জন্য করলো যে দেখো আমরা পাবলিকলি বলছি যে আমরাও এখনো শিওর না টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। আইসিসিকে আমরা, তুমি যে ওয়ার্ডটা ইউজ করলে প্রেশার ট্যাকটিক্স, ওইটাই এখন করার চেষ্টা করছে পাকিস্তান। বাট আলটিমেটলি পাকিস্তান পাকিস্তানের সাথে তো ইন্ডিয়াতে খেলার কোনো সম্পর্ক নাই। ওরা নিজেদের সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। যদি সেমিফাইনালে ওঠে, ওইটাও শ্রীলঙ্কায় ব্যবস্থা করা হয়েছে। যদি ফাইনালে ওঠে, তাহলেও কলম্বোতে ফাইনালটা হবে। সো পাকিস্তানের সাথে না খেলার কোনো যুক্তি এইটাতে নাই। এটা যাও মহসিন নাকভি করছে, এটা একটা ফেস সেভিং ট্যাকটিক্স। এটা জাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখানোর জন্য করছে যে দেখো তোমরা বেরিয়ে গেছো, কিন্তু আমরা পাবলিকলি তোমাদের সাথে আছি। আমার মনে হয় সেটাই। তো চলুন একবার শুনে নেওয়া যাক মহসিন নাকভি ঠিক কি বলেছে পাক সংবাদ মাধ্যমকে। बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्जी जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें। और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादती हो रही है। बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज्यादती नहीं होनी चाहिए। अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना, तो वो 22वीं टीम ले आए, फिर जो भी आएगी। बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। बांग्लादेश जो है वो वही मेंबर है जो पाकिस्तान है, और हमारा स्टांस यही है कि अगर पाकिस्तान के साथ और इंडिया के साथ आपने उन्होंने ये फेवर किए, तो बांग्लादेश के साथ भी यही करें। और उसकी मेन वजह यह है कि एक मुल्क किसी को डिक्टेट नहीं कर सकता, और अगर ये डिक्टेशन की कोशिश होगी तो डेफिनेटली पाकिस्तान का अपना मौकफ है और वो फिर उसी मौकफ पे रहेगा। पहले फैसला आ जाए, उसके बाद प्लान ABCD काफ़ी है हमारे पास। 10 मई को भी फैसला हुआ था ना, तो फिर उसके बाद ये नहीं देखा था कि क्या होना क्या नहीं होना। तो आप बेफिक्र हो जाओ। আপনারা শুনলেন যে মহসিন নাকভি ঠিক কি বলেছে। এবং সুমায়ন, এই যে বাংলাদেশ যেটা বলেছিল যে গভর্নমেন্টের ইনভলভমেন্টের জন্যই কিন্তু আজকে তাদেরকে বাদ দেওয়া হলো, মানে অ্যাকচুয়ালি ইট ওয়াজ বাংলাদেশ গভর্নমেন্টস কল নট টু সেন্ড দ্য টিম টু ইন্ডিয়া টু টেক পার্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, খেলা 4টে ম্যাচ যেটা ছিল। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও যদি এই স্টান্স নেয়, যে তারা যেটা বলছে যে সরকার আমাদের যা বলবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সেই পদক্ষেপ নেব, এটাকে কিভাবে দেখছো? দেখো, পাকিস্তান জাস্ট এখন, আর আর এটা আমি আগেও বলেছিলাম, এটা আমি ডিউরিং আদার প্রিভিয়াস টুর্নামেন্টসও বলেছিলাম, যেহেতু জয়শা আইসিসির চেয়ারম্যান হিসাবে বসে আছে, ওই পোস্টটা হ্যান্ডেল করছে। পাকিস্তান যাও নাটক করেছে ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স জাস্ট টু মেক শিওর যে জয়শার জীবন এত ইজিলি যাতে না থাকে অ্যাজ আইসিসি চেয়ারম্যান, আর নাথিং এলস। এইটাতে পাকিস্তান যদি দেখো 2023 ওয়ার্ল্ড কাপের টাইমে ওই নাটক করেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির টাইমেও প্রচুর নাটক করেছিল যে ইন্ডিয়া আসতেই হবে, ইন্ডিয়াকে পাকিস্তানে আসতেই হবে। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে কি হলো। সো এখানেও আমি বলছি যে পাকিস্তান এখন শুধু ওই হাওয়াই
ফায়ারিং করছে, হাওয়ায় ফায়ারিং করছে, সেটা টার্গেটে কোনোদিনও লাগবে না। পাকিস্তান যদি এখন বলে যে আমরা দেখবো আমাদের প্রাইম মিনিস্টার দেশে যখন ফিরবে, প্রাইম মিনিস্টার যা শুনছি আর একটা সপ্তাহ পরে ফিরবে পাকিস্তানে। তো আহ, আজকে হয়ে গেল 22-23 তারিখ হয়ে গেল, মানে তুমি বলছো যে 24 শ্রীলঙ্কা, তারিখ। হ্যাঁ আজকে 24 তারিখ হয়ে গেল, তাহলে তুমি বলছো যে এই মাসটা শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি আমরা ওয়ার্ল্ড কাপ মানতে ঢুকে যাব, তারপর পাকিস্তান জানাবে যে আমরা আসছি না। সেটা হয় না, সেটা কোনোদিনও সম্ভব না। যদি হয়, যদি করে পাকিস্তান, তাহলে আমার মনে হয় আইসিসি স্ট্রেট অ্যাওয়ে ওদের যে বোর্ড মেম্বারশিপের স্ট্যাটাসটা আছে সেটা ক্যান্সেল করে দেওয়া উচিত। কেননা যদি এটা হয়, আমি এখনো বলছি সেটা হবে না, আর আর হেভি পেনাল্টি, হেভি ফাইনস দেওয়া উচিত, বিকজ ইউ কান্ট জেপার্ডাইজ আ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট লাইক দিস। এটা একটা জোকে ক্রিয়েট করে দিচ্ছে, চাই এটা বাংলাদেশের দিক থেকে হোক বা পাকিস্তানের দিক থেকে হোক। একটা মজা মজা ক্রিয়েট করে দিয়েছে, জোক বানিয়ে দিয়েছে পুরো। রাইট। সুমন, মহসিন নাকভি এটাও বলেছে যে আইসিসি যেটা করলো সেটা ডাবল স্ট্যাটাস। এটা কি রকম কথা? আইসিসি কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড করেছে আমাকে বলো? আইসিসি ভার্চুয়াল মিটিংস করেছে, ফোন কলস করেছে, ইমেলে কথাবার্তা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল নিজে এসে বলেছিল আমরা 15-20টা ইমেল আইসিসি কে করেছি। অতবার কথা হওয়ার পর তারপর ফিজিক্যালি ডেলিগেশন পাঠিয়েছে অ্যান্ড্রু ওয়েবগ্রেভ। বাংলাদেশ বরঞ্চ আমাদের একটা ইন্ডিয়ান আইসিসি অফিসিয়ালকে ভিসা দেয়নি, তাই জন্য তাকে ভার্চুয়ালি জয়েন করতে হয়েছিল। আহ, যদি দেখা যাক, আইসিসি সবভাবে বোঝানোর চেষ্টা করেছে, এভিডেন্স দিয়েছে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট ফিজিক্যালি ওদেরকে দেখিয়েছে, মেলে দেখিয়েছে, সব কিছুভাবে প্রমিস করার চেষ্টা করেছে যে তোমাদের কোনো অসুবিধা হবে না, অ্যাটলিস্ট বাংলাদেশকে। বাট যদি একটা জেদে যদি বাংলাদেশ ফেসে থাকে, তাহলে ওদের ক্রিকেটের লস। আজকে আজকে বাংলাদেশের জন্য ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই থিঙ্ক ইটস আ ভেরি ডার্ক ডে। আর এটা পুরোটা বাংলাদেশ গভর্নমেন্টের দায়ী, যেটা ওদের প্লেয়ার্স, ওদের বোর্ড, মানে আমিনুল ইসলাম বুলবুল তো দেখতে গেলে খুব রেসপেক্টেড ফিগার, ফার্স্ট এভার টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ডেবিউ টেস্ট ম্যাচে সে সেঞ্চুরি করেছিল, আর প্লেয়ার্সদের মধ্যে রেসপেক্টেবল একটা ক্যারেক্টার। আইসিসি ডেভেলপমেন্টাল 10 টিমের বছর ধরে টিমের হেড যুক্ত ছিল রাইট, 10 বছর ধরে, তো আইসিসিতে ইজ এ রেসপেক্টেবল ফিগার। আর ফর্মার ক্রিকেটার, তো ক্রিকেটারদের ফিলিংটা বোঝে, তাই জন্য উনিও চেষ্টা করেছিলেন যে আসিফ নজরুলকে বোঝানো। কিন্তু এখন বাংলাদেশ গভর্নমেন্টের কারেন্ট স্ট্যাটাস হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া স্টান্স। সেটা ওরা ইলেকশনে দেখতে পারবে যে এই ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ না খেলাতে ওদের এইটাতে কতটা লস হয়। আমার মনে হয় যে যারা ক্রিকেট প্রেমী বাংলাদেশ, আর যারাও দেখছে বাংলাদেশ, আমি তো বলবো যে এই গভর্নমেন্টকে ছুঁড়ে ফেলে দাও। এই গভর্নমেন্ট তোমাদের দেশের জন্য কিছু করছে না, আজকে ক্রিকেটের লস হচ্ছে এই গভর্নমেন্টের জন্য। আর আগামীকালেও যদি এমনি কোনো ডিসিশন থাকে, কনফ্লিক্টেড ডিসিশন থাকবে, তাহলে ওরা নিজেদেরটা আগে বুঝবে। পলিটিশিয়ানরা এসিতে বসে খাবে, ওদের টেনিওর শেষ হবে, চলে যাবে। ক্রিকেটের যে লসটা হচ্ছে সেটা বাংলাদেশ আজকে 20 বছর পিছিয়ে গেল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো অবশ্যই দেখুন এই সিদ্ধান্তটা মানে অবভিয়াসলি কতটা এফেক্ট করবে বাংলাদেশ ক্রিকেটকে সেটা তো সময়ই বলবে, বাট ডেফিনেটলি পাকিস্তান ক্রিকেট বোর্ড যে নাটকটা শুরু করলো, কাটসি মহসিন নাকভি, কেননা তাকে এটাই উপদেশ দেব যে তিনি দয়া করে ডাবল স্ট্যান্ডার্ডের অজুহাত না দিয়ে, কেননা তারা কিন্তু শ্রীলঙ্কাতেই খেলছে সব ম্যাচ, এবং তাদের কিন্তু হাইব্রিড মডেল মেনে নিয়ে 2027 অব্দি বিসিসিআই এবং পিসিবির মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে, আহ, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবেই ভারতে এসে খেলতে হচ্ছে না। ডেসপাইট দ্যাট তারা কি দেখাচ্ছে, তারা যেন মানে একটা সলিডারিটি দেখাচ্ছে টুয়ার্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে এবং তার থেকেও বড় কথা, মহসিন নাকভি এমনও বলেছে যে দে হ্যাভ প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, মানে কত রকমের প্ল্যান তাদের। করতে থাকুক প্ল্যান, বানাতে থাকুক প্ল্যান। আমি আজকে এখানে বসে লিখে দিচ্ছি আমরা গুয়াহাটিতে বসে আছি, এই টাইমে টি20 ম্যাচ কভার করতে এসেছি, কিন্তু আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে হাওয়াই ফায়ারিং। পাকিস্তান আসবে, পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে। পাকিস্তান এই টাইমে ওই স্টেচারে নাই, ওই জায়গায় নাই যে এত বড় ফাইন্যান্সিয়াল হিট ওরা নিতে পারে। ওদের অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করাতে কোটি কোটি টাকার লস হয়েছে, আর পারবে না। পাকিস্তান সুপার লিগ ইজ আ লস মেকিং টুর্নামেন্ট, লসের পর লস হয়ে যাচ্ছে। ওদের ফ্র্যাঞ্চাইজি ওনার্সরা পাবলিকলি এসে বলেছে যে লসের পর লস আমরা খেয়ে যাচ্ছি। সো পাকিস্তানের ক্রিকেটের অবস্থা খুব একটা ভালো না। আর যদি ওরা বলে যে আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, তাহলে ওরা থাকুক, দেখা যাবে। আমিও আছি, তুমিও আছো, মানে সবাই একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, সেটা বলে শেষ করতে চাইছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড উভয় বোর্ডকেই কিন্তু শুভেচ্ছা রইল। মানে যেটা আমরা শুনে অভ্যস্ত থাকি যে বাংলাদেশিদের মুখে, সেই শুভেচ্ছা রইল দিয়ে আমরা শেষ করছি এখানেই। আমি পাকিস্তান যদি এই হয় না, তাহলে আমি বাংলা লাইভে এসে বিহু ডান্স করবো। চলো, এটাও কিন্তু কথা রইল যে শুভাংশু
তো অন দ্যাট নোট আমরা আশা করব যে যেন এই তো ডেফিনেটলি এই ডেভেলপমেন্টগুলো তো আপনারা পাবেনই রেপ স্পোর্টস বাংলায়। হিন্দিতে সুবায়ন ডেফিনেটলি এটা আপডেট দিয়েছে, রোহিতের সঙ্গে ইংলিশে আমরা কিছুক্ষণ আগেই একটা লাইভ করলাম। তো ডেফিনেটলি এই সংক্রান্ত যাবতীয় এই নাটক প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু ডেফিনেটলি এখন যেটা সব থেকে মূল বিষয় সেটা হলো আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল, যেটা কিন্তু সূর্যকুমার যাদবরা চাইবে জিতে সিরিজটা সিল করতে গুয়াহাটিতে। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি এবং সুবায়ন সাইন অফ করছি গুয়াহাটি থেকে। ধন্যবাদ।